মাথাটা দলিয়ে দিয়েছে। ভেরি নাইস মনে হচ্ছে স্বর্গটা চুকি নেবে আসছে আমার পায়ের ধরা। হাত পাতলে পাবো আঙুর আপেল, তা পেলেই দেখবো মুড়ি মুখটা। ভাবতে না ভাবতে তোমার মতো পূর্বশ্রী তিলোত্তমার অভ্যাস থেকে বলবে আমি আপনাকে ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। আমার নাচতে দিবাকর মারা গেছে এই মাত্র খবর পেলাম। 1 বছর পর জেল থেকে বেরোচ্ছে, বাড়িতে দিচ্ছিল। তুমি বাড়ি আসতে পারো না, কপুর স্টেশনে নামতে গিয়ে একেবারে ট্রেনের তলায়। ট্রেন তো কোনো ভালোভাবে থামেনি, টাকা দিয়ে দিবাকরের দেহটা একবার ছাত্র হয়ে গেছে। তার জামার পকেট থেকে পাওয়া গেছে জেলের সই করে একটা খাম, আর সেই খামের ভেতর তার 1 বছরের না। আমি চললাম শয়তান দিবাকরের কথাগুলো শুনলে রাত্রে আমার ঘুম দুষ্পুরে রাজনীতি করেছে। এই খবরটা আমি বাবাকে একদম পৌঁছে দেবো। ওকে আবার গ্রুপের খবর কি মৌসুমী? তার মানে সে কোথায়? আজ প্রথম দিনে তাকে 2 বোতল হোয়াইট লেভেল খাইয়েছি। ভেরি গুড মৌসুমী, ওকেও তোমাকে ভুলাতে হবে মৌসুমী। মাতাটা একেবারে খবরকে ভুলে গেছে। তোমার ডিউটি কেবল ওর সামনে খবরের কথা কানে কানে কিছু বলা, বুঝেছ? বুঝেছি, কিন্তু ও যদি আমাকে ভোর শুধু পড়ে থাকে, অধিক শুধু পিছন থেকে ফিরে ফিরে গুড নাইট ওকে মৌসুমী। মৌসুমী সহজ নয়, সে কঠিন ইস্পাত। আজকের সমাজ ব্যবস্থা মৌসুমীকে এই কথা না বলেও মৌসুমী সহজ নয়। তোমাদের কথা আমার শোনা, তোমাদের হাসি আমার ব্যথা। যে ফুল তোমরা মাথায় করে রাখতে চাও সেই মৌসুমী ফুল অনেক আগেই লোকের পায়ে ঝরে পড়ছে। আমার আকাশ থেকে ডরে পড়ছে, অপবাদ সৃষ্টি করে টেনে দিয়েছিল। প্রতিবাদ করতে পারিনি, ভেবেছিলাম 1 বছর পর সে ফিরে আসবে, কিন্তু না, দিবাকর আর ফিরে এলো না। আবার তুমি কাঁদছো বাবা? ওই দেখো, কাচ্ছি না তো নয়ন, এই পুরা চোখ দিয়ে আমার জল পড়বে না। জোরে জোরে সব জল শেষ হয়ে গেল। ও সে যে কি বিভৎস দৃশ্য, তার উপর দিয়ে চলে গেল ট্রেনের চাকা। যেমন সুন্দর
ওর দেহটা হয়ে গেছে একতাল মাংস পিণ্ড। গুলির বন্ধ তোমার ভাই মারা গেছে এই রামদার ভেতর। আমি টাকা পত্রিকা চুড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। কাকার মৃত্যু সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছিল বাবা। এরমেই তো জয়। সেই সেই সংবাদ জেনে আনন্দের সংবাদ, এই আনন্দের সংবাদ এই করে সেদিন আদালতে যেতে পারিনি। আদালতে যেতে হবে না সুভাষকর, আদালতে বেড়ে বাইরে ব্যাখ্যা করছে। কেন? একটা প্রমুখান্তর আমরা লিখে পেয়েছি। গোপাল বাবু রাস্তাবর সমস্ত সম্পত্তি দিকে দিয়ে গেছেন 2,000 টাকা ঋণের দায়। গোপাল বাবু আপনি তো হিন্দু ঠাকুর দেবতা মানে মুখে হাত দিয়ে বলুন কবে আমি 2,000 টাকা দিয়েছি? তোমার বোনের বিয়ের সময়। স্যার না, তাহলে? না, না, না। মিথ্যে, মিথ্যে ঋণের দায়ে আপনি আমার নামে মোকদ্দমা করেছিলেন। আমি কখনো আপনার কাছ থেকে একটি পয়সাও নেই। তাহলে এই হ্যান্ডনোটটা কি মিথ্যে? হ্যান্ডনোট? তোমার নিজের হাতে সই করে হ্যান্ড দেখো দেখো 2,000 টাকার হ্যান্ডনোট। বুঝেছি, বুঝেছি রায় বাবু, বুঝেছি। 1 বছর আগে জীবন করতে পুলিশ ধরে নিয়ে যায় তখন আমি আপনার বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ বাবা, সেই কুকুরওয়ালা বাড়িটা তো তখনই বলেছিলাম জীবাঘর যাতে তারা থেকে খালাস পায় তার একটা ব্যবস্থা করুন। আপনি বলেছিলেন কতগুলো কাগজে সই করে দাও, আমি দরখাস্ত করে দেব। সেদিনের সেই সই করা কাগজগুলো কি লুকানো ছিল? ওই হ্যান্ডনোটের কাগজ, সেই কাগজে কি আদালতে গিয়েছিল 2,000 টাকা হ্যান্ডনোট? তোমার এই দুপালা ছিল সে পৃথিবী ছেড়ে চলে গেছে। ঠিকই বলেছে বাবু, আপনি গেছে একটু জল নিয়ে হয় বাবা, বড় চেষ্টা পেয়েছে। যাচ্ছি বাবা। শোনো শুভঙ্কর, আজই তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, যাবে না? হবে না? কেন যাবো? এই বাড়িতে আমার 7 পুরুষ শেষ নিঃশেষ ফেলেছে। এই বাড়িতে দীর্ঘদিন ধরে আমি আদালতের সেবা করে আসছি। এই বাড়ির প্রতি গুলি করা ইট পাথরে মিশে আছে আমার বিমান করে স্মৃতি। এই বাড়ি আমরা ছেড়ে যাবো কেন? এবারে এখন তোমার নয় বলে আমার নয়, এবারে এখন রায় বাবু। এ দেশে মানি না, মানি না, মানি না আমি আদালত, মানি না আদালতের রায়, মানি না আমি আদালতের শিক্ষা। ভালো না? কোথায় কোথায় বিচারক? ডেকে এখন তাকে আমি মুখোমুখি জিজ্ঞাসা করবো তেমন তার বিচার কোন বিচার এসে আজ আমাকে করতে বললেন না। স্যার পুলিশে খবর দাও। স্যার বাবু পুলিশ আদালত বাধ্যি শুধু আমার মুখের দিকে আপনার মুখের আদালতে বিবেক বিচারককে বসিয়ে জিজ্ঞাসা করুন এই বিচার কি ঠিক, এই বিচার কি বিচার। ভালো কথায় কাজ হবে না ম্যাডাম। বাবু আমি আপনার পায়ে পড়ছি, বাড়িটা ছেড়ে দিলেন না। আমার হাত চিত্তকে প্রকৃতি বলে কষ্ট
খাবারের বাকি তোর বাপকে ফিরে দিলেন না, মালিক আমাকে ভিক্ষে দে। ভিক্ষে দে না? জল এনেছি বাবা। হে বাবা, কি কথা? বাবা চলো বাবা, ওরা মানুষ নয়, ওরা এক্ষুনি আমাদের বাড়ি কেড়ে নিবে। এই মাটি, এই মাটি আমি কিছুতেই ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এত বড় সাহস রায় বাবুর মুখের উপর পারব? তাকে ছাড়বো। আরো দস্যু কত পারো, ছাগলকে মারো। এই জন্মভূমি মাটি আমি কিছুতেই ছাড়বো না। আর বাড়ি মরছে করো, সবাই কাটছে খাবো। আমার আমার একমাত্র সন্তান স্বয়ং আমি তোমার মুখে তুলে দিব, আমার সহ্য হচ্ছে। কিন্তু আবার মাটির মাঠে দিয়ে তোমরা ছেলে মেয়ে খেলবে, আমার কিছুতেই সহ্য হবে না। আমি পুলিশ দেখে আসতে হবে না বাবুজি, আমাকে আমি কাম কমপ্লিট করিয়া দেবে। না ওই শয়তান দুটোকে হাত করে বাড়ি থেকে বার করে দাও। বাবুজি, বাবুজি এবার এই দখল মিলিয়ে একদম ময়লা ঠেলেন। বাড়িতে টাকা আমাদের দেয়নি। আমার কাকা তো বাকিটা আমার কাকা তো পাখিটা, পিসিমার দেওয়া লাড্ডু আর কাকার দেওয়া বল পিসিমার তো লাড্ডু আর কাকার তো বল নিয়ে যেতে পারবে না। আবার কাজল সুবিধায় সকল সজি বাবুজির আমার আমার সাত পুরুষের দেবতা রাধা মাধব কেন ঝুটপুট ঝামেলা করছেন? একটু পথর গেলে জল তয়র আমাদের নিয়ে যাবে না কিন্তু আমাদের নিয়ে যেতে দেবে না। যাওয়ার সময় দূর থেকে শুধু যাওয়ার সময় দূর থেকে রাধা মাধবকে রাধা মাধবকে শেষ করাও করে যায়। না না রাধা মাধব ওগো রাধা মাধব, আর তোমার কিছু হবে না আর তোমার পুজো হবে না। ওই বুদ্ধ সাজিয়ে ওই বন্ধ সাজিয়ে কেউ আর তোমার আরাধনা করবে না। পরে তোমার দুদিন পরে তোমার লতা বিধানে হবে, ওদের কুকুর আকার জায়গা তোমার মন্দির মেনে গড়া করবে। বিরাটি কুকুরের রাস্তারা তার আগে তুমি বলো মরো পাথর দেবতা। বিদায় প্রণাম তুমি না, তুমি যাবারো বেলা, বিদায় প্রণাম তুমি না। চাই না
বলেছো শেঠজি। বাড়িটা কেমন দেখছো শেঠজি? হাই কালার বাবুজি, হাই কালার বাবু, একটা বাচ্চা আছে, ইচ্ছা করলে আপনি এখানে আপিল বলে, ফ্যাক্টরি বলে, উঠান বলে, সব কিছু বানিয়ে দিতে পারবেন। বলুন বাবুজি, দুই সাইডে ছোট্ট একটা ফুলের বাগিচা আপনি বানিয়ে তুমি ঠিক বলেছো মন্ত্রী প্রসাদ, তোমার হয়ে যাচ্ছে। চলো বলে যা, তুমি আজই কন্ট্রাক্টর মিস্টার কিলার সিং এর সঙ্গে দেখা করবে। আচ্ছা এক সপ্তাহের মধ্যে কুলি কামিন লাগিয়ে বাড়িটাকে সাফ করে দিতে হবে। নিশ্চয় স্যার, একটা দিন তৈরি করে কমবে স্যার। দেখো ম্যানেজার, দেখো ওই জায়গায় হবে ভান্ডার গ্রাউন্ড ঘোরাও, সস্তা ধরে ডাল চাল তুল নুন মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এনে গুদামজাত করে রাখবে। বলিয়ারিতে পাঠাবো দীপ নারায়ণকে, আর জাল ঔষধের কারখানা দেখবে মিস্টার তেজ বাহাদুর। মোদ্দা কথা, দেশের বুকে একটা কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি করে বড় বড় অফিসারদের মুখে টাকা ছুড়ে দেবো। একটা পয়সা পেলে 10টা পয়সা জড়িয়ে নিতে হবে। আরেকটা কথা, বলুন স্যার। রোগ যেন কিছুতেই মাথা তুলতে না পারে। সে আমি দেখিয়ে দেবে বাবুজি, লোকে বুদ্ধ বানাবার বুদ্ধি, সে বুদ্ধি প্রসাদের মাথায় একদম স্তূপ হয়ে আছে। ঠিক আছে, দিবাকর মরেছে, রোগ তো আমি সে পথেই কাটাতে চাই। বলকে মেরে যা, তোমাকে আমার বিজনেস পার্টনার করে নেব, আর আজ থেকে তোমার বেতন আমি আরো 500 টাকা করে বাড়িয়ে দেব। মাত্র 500 টাকা। সমুদ্র শোষণের তৃষ্ণা যার মুখে, তাকে দেখাচ্ছ তুমি এই গন্ডুর জলের লোভ। কুশল বাবু, এ কথার মনে কি আছে? সে তুমি বুঝবে না, এখন কলকাতার খবর কি তাই বলো। ভালো ভালো নয়। বলে কি করে হবে বলে? আচ্ছা। সারা যুদ্ধ কেন্দ্রের সরকার বেজার হারানি আছে, আগের মাফিক আমাদের কামতে সুবিধা হচ্ছে না। তা ঠিক, তা ঠিক, কিন্তু মেয়েটা কি হলো? এই চুপি রতনী বিবি কথা বলছে। সেই সালে একজন রাখতে বাড়ি দেখতে হয়। তবে আমি তো শুনলাম সে রকম গাড়ি মেয়ে। ছুলেন বাবুজি, ছুলেন। আচ্ছা। সারা দিন টেবলে দেখি আচ্ছা। আর রাত্রে বাড়ায় বিবি। বলো কি শেষি? হ্যাঁ বাবুজি, দেখি চুক্তি স্টাইল আছে। চলেন বাবু, চলেন। আপনি আমাকে আর কিছু রুপিয়া দেবে, আমি 1 ঘন্টা টাইম দেবে। তারপর রুকুনি বিবি হাজির হবে আমার কাছে। আমার কাছে? বাবুজি, সে তো मंदिर प्रसाद सब भी करने सके। याद करिए बाबूजी, जो रोज हफ्ता गुलाब चुरफार के बंगाल में आया था, से रोज अपना हाथ जता एक लेटू और कांध में था एक कम्बल। देखो बाबूजी, अभी एकदम पूरा छेड़ बन गया। खास कोलकाता में एक बड़ा मुकाम और एक गरीब में एक द्वीप बना दिया। तिरिक से बाबूजी, शराब तिरिक। সত্যি বদ্রী প্রসাদ সেদিনে লোক ভিখারি আর 5 বছর যেতে যেতে জানা যেতে একেবারে এখানে কি করতে এসেছি পাগলাম? বলতে এলাম, কি বলতে এলি? চুপি চুপি চালাও কারখানা, চুপি চুপি চালাও কারখানা, কেন প্রবীণ হতে সোনা, চুপি চুপি চালাও কারখানা, চুপি চুপি চালাও কারখানা।
আমার সময় নষ্ট করবে না। শুধু তুই না, ভুজঙ্গনালয় দ্বীপ, মন্ত্রীপ্রসাদ, ওরা কেউ আমাকে চেনে না। তারা কেউ জানিস না এই মিস্টার কেকে ঘোষালের ভিতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কঙ্কাল কঙ্কালের মিছিল চলে রাতে বিভৎস চিৎকার। আজ ওরা ফিরবে না, আজ ওরা সকলে রাইফেল আদায় করবে। আজ ন্যায্য অধিকার পদরাজ্যে ভাঙ্গি সিংহদা। কি হচ্ছে ঠাকুরপো? নতুন নাটক পদধ্বনি। পদধ্বনি নাটকে গান নেই? নিশ্চয় তাহলে একটা দাঁড়াবি শুনবে। কেমন? ঠিক আছে, শোনো তাহলে। হ্যালো মিস্টার, অভিশাপ তাদের যারা 90 কোটি ভারতবাসীর মুখের গ্রাস কেড়ে নিয়ে ছিনিমিনি খেলছে, যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে মুঠু মুঠু বিষ। অভিযোগ কর তাদের বিরুদ্ধে, যাদের খেয়াল খুশির দাম মেটাতে অসুস্থ পিতামাতার অভিশাপ বেরিয়ে আসছে। তুমি আবার উঠে এলে কেন? কত আর শুয়ে থাকবো বলো, আর যে ভালো লাগছে না। তা বললে কি হয়? তুমি বলে যাও, এক্ষুনি ডাক্তার আসবে। আরে না, আর ডাক্তার আনতে হবে না রে হলো দাদা, তুমি ডাক্তার নেই, মৃত্যু তাকে ডাক দিয়েছিস, তাকে নিয়ে কেন তোরা জানাহেসরা করছিস? ভেঙে পড়ে কি তোমার সাথে? গরিব আমরা, দুঃখের সঙ্গে লড়াই করে তোমাদের বেঁচে থাকতে হবে। তাই তো আমি চেয়েছিলাম সবরি, চেয়েছিলাম সব দুর্দশাকে দূরে সরিয়ে দিয়ে হাসি দিয়ে সংসার বাঁধব, কিন্তু কিন্তু বলো দাদা। কি বললি? ভাববো না? কিন্তু ঔষধ কিনবার টাকা কোথায় পাবি বল? যাত্রা দলে চাকরি করে ক টাকা বাইরে পাস, আর কত পয়সার বাঁচত পয়সাও নেই। তাহলে কি হবে ডাক্তার? প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ, দুঃখে জমি ছিল তাও গেছে, এবার কি ভিটে বাড়িটাও নষ্ট করতে চাস? তোমার জীবনের চেয়েও কি ভিটে বাড়ি বলো? আরে পাগল, দিবাকর মারা যাওয়ার পর শুভম তোরটা ভিটে বাড়ি আঁকড়ে পড়েছিল, কিন্তু এখন সে চয়নকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হয়তো কাটা ঘাড় নুনের ছিটা দিও না। জোর করে যাদেরকে ভুলে গেছি তাদের কথা আর মনে করিয়ে দিও না। ঠাকুরপো, ভবিষ্যতে কি হবে সে ভাবনার সময় এখন নয়। আমার এই হাতটা বিক্রি করে তুমি ওষুধ নিয়ে এসো ভাই। বৌদি, নাও ভাই নাও, কাল থেকে এখন ওষুধ ওর পেটে পড়েনি। কি করছো সবরি? তোর মুখ থেকে ফিরে আনার সমস্যা। বৌদি, তোরটা পড়েছে শুনে আমি কাঁদিনি। পর্দা চয়নকে নিয়ে গাছতলায় বাস করছি, অত আমি ভেঙে পড়িনি। আমাদের পেটায় খেয়েও নামাদের বেশি বাস করছে। এখনো পাশারে মুখ বেঁধে দাঁড়িয়ে আছি, শুধু স্বাস্থ্যবানকে জমের মুখ থেকে ফিরে আসবো বলে। তবে বলো, তবে তুই যা ঔষধ নিয়ে আয়, আমি নতুন করে বাঁচবার স্বপ্ন দেখি। না হলে এই 20 শতাব্দীর স্বাধীনতা যমরাজের কাছে হেরে যাবে। না দাদা না, কিছুতেই আমরা হারবো না। এই 20 শতাব্দীর যমরাজ নিঃস্বার্থী অধিপতিদের বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়িয়েছে আজ 70,000 দল। হ্যাঁ দাদা, এই তো সেই সংগ্রাম। এরপরে গর্জে উঠবে কি? ইন্দ্র, এক কথা তুই কোথায় শিখতে গেল? যাত্রাদলি। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, বাংলার লোকনাট্য যাত্রা আর অন্ধকারে পিছিয়ে নেই। সেখানে পৌঁছে নতুন দিনের ইশারা প্রস্তুত হচ্ছে মানুষ শক্ত করে গড়ে তোলার জন্য শক্তিশালী নাটক। ধরে ধরে চলছে আজ গোপান্ততা প্রকাশ করা মহড়া। কোটি কোটি দর্শকের চোখের জন্য ইতিহাস সৃষ্টি করতে যাত্রা বার্তাগুলোর নতুন পথে
সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচবারে চাই। উঠে আসবো আমি নিরাশার অন্ধকার থেকে, ফিরিয়ে দেব পায়ের খেয়া, ইচ্ছে শক্তি প্রয়োগ করে তোমাতে বুক চেপে ধরে যমরাজকে বলবো, ওগো মৃত্যুর দেবতা তুমি ফিরে যাও, আর যাবার আগে আমার এই ছোট্ট সংসারে হাসি ছড়িয়ে দিয়ে যাও, হাসি ছড়িয়ে দিয়ে। আমি বলে রাখছি, দেখো বৌদি, দাদার জন্য কোনো ভাবনা নেই। নেই বললে নেই। এই মাত্র রেখে গেলাম, আর ওপরা থেকে ঘুরে এসে দেখি তার পোশাক পরে। দূরে নিয়ে গেছে হয়তো, কেন দিদি? আর বলিস নে, কুলম্বিতে রেখে গিয়েছিলাম একটা পাকা রম্ভা, এখন তার পোশাকটুকু দেখতে পাচ্ছি। ইঁদুরে নিয়ে গেছে হয়তো। নেবে না, নেবে আলো নেবে, যে ইঁদুর ঘরে এনেছে আছো, সে লম্বা গেল, গোটা সংসারটাকে কুচি কুচি কুচি। কি হচ্ছে দিদি? আয়, দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? অলক্ষণে বউ ঘরে আসতে না আসতে অসুখের চাকরি গেল, রোগে পড়ল, রেশনের চাল তুলে গেল, আর কি দেখতে কাস্তুর অমন সতে কালো গাইটা ধরাস করে পড়ল আর মরল। বাপ, বাপ, সবাই অলক্ষণের বাপ, বাপ। বৌদির পাপেই সব হচ্ছে। তবে কি আমার বাপে হচ্ছে রে হতভাগা? ভাই, বলুক না দেখি, কোন চোখ থাকিতে কি বলবে? তার চোখটা দিয়ে ফেলে দেবো না? সাবধান দিদি, বৌদিকে তুমি যা তা বলবে না। বললে মারবি বোধ হয়। সর্বনাশী পড়া বলে, শেষ পর্যন্ত তুই আমাকে ভাইয়ের হাতে মারতে হলি। আমি কোথায় যাবো গো? কি বলার জন্যে আজ আমার ভাইয়ের হাতে মার খেতে হলো? কি হলো? তুমি চেল্লাচ্ছ কেন? বুঝে দিয়েছে। দিদি গলায় ধরে দাওগে। ভাই, তুই আমাকে এভাবে কথা বলতে পারবি? আর বলো, মায়ের পেটের বাবানি, নইলে তোমাকেও কি বলা উচিত তা আমার হারে হারে জানা আছে, কিন্তু উপায় নেই, সে কথা আমি বলতে পারি না। কেন জানো? কেন? ওর দিকে থুতু ফেললে সে থুতু নিজের গায়েই পড়বে। কে কথা আমাকে শুনতে হলো? ঠাকুর, আপনি তো মানুষ ভালো নন। কেন না ভদ্রলোকের ঝি, তোমার তেলে কিসের কমতি? এসো না, এসো, আমি বড় ঠাকুর নই, আমার নাম আল্লাহ জানেনি, আমাকে তুমি চেনো না। এসো, এসো। Wow!
ঘর থেকে লড়ে আমি বেরোলে কত চোরা চোখে আগুন রাখতে কত বদটা বলে, কিন্তু আমি সব হয়ে রইল। তাই তো কথার না বলে আঙ্গাম তুমি আমার প্যারানের লোক না। ডাক্তারবাবু যে এদিকে আসছে গো। তুমি নাকি অঞ্চল পঞ্চায়েতের অফিসে পুচ্ছিলে রাঙাবো? হ্যাঁ গো ডাক্তার বাবু। কেন? নালিশ করবার লেগে। মালদার বাবু ওই যে মুখপুরা মালদার বাবু দোকান করে কোথা থেকে দোকান করে কি আমাদের মাথাগুলো কিনতে বলাইছে? কেন? কি করে চালটা বসায়? চালে কাকন মিশেছে, ওজনে কমতি দিচ্ছে। একথা সত্য? হ্যাঁ গো ডাক্তার বাবু, তুমি তো বাবু আর আমিও সঙ্গীপত্র নিয়ে ঘর করি। আমার কথা যদি মিথ্যে হয় তাহলে ভগবান যেন আমার বিচার করে, আমার মুখ দিয়ে যেন রক্ত ওঠে। আচ্ছা, আমি শীঘ্রই তদন্ত করব। ডাক্তার বাবু কে? অসুখটা করে বউ। ও আহা, বরং ভালো নেই ডাক্তার বাবু, মুখে কথা কি নাই। আপছি নয় তো হাত দিন ওনাকে। দেখা দিদি কপাল কথা করো, সবই হচ্ছে কপাল। বলে তোমার মতো মেয়েকে এমনি ঘরে করতে হয়। এই ডাক্তার বাবুদের লাগান বর বর হলে কবে না তোমাকে মানাবে। নেকন ডাক্তার বাবু, সবই হচ্ছে কপালের নেকন। একটা ছেলে পুলে হলে তবু না বউ ঠাকুর থাকতে পারবে। কি বলছো তুমি রাঙা দিদি? এইটা কথাই বললি নাই বউ ঠাকুর। ঠিক তোমার লাগান বলছে, আমার কথা না আমার তুলে এসে। এরাই গ্রাম বাংলার নারী, হৃদয়ের মাতৃস্নেহের মধু। শুনুন, বলুন। আমার স্বামীকে কেমন দেখে? ভালো নয়, সবেমাত্র ধরেছে টিভি। আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করলে সেরে যাবে। তবে ফুল রেস্ট এবং ওয়েল নার্সিং এর প্রয়োজন, তার সঙ্গে চাই টাকা। কত টাকা? অন্তত 2000। আচ্ছা চলিস আপনার ভেজি করে দেবেন। না না, আমরা গরিব, হয়তো খরচ করে ফেলবো। তাহলে তাহলে দিন। এই একটি পয়সা? তাহলে তুমি কি আমার সবারই একবার খরচ নেই, তার নাম ধরে রাখার কোনো অধিকার তোমার নেই। ভুলে গিয়েছিলাম, কথাটা আমি ভুলেই গিয়েছিলাম। অশোক বাবু তোমার স্বামী, একথা আমার মনেই ছিল না। বিশ্বাস করা সময় সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি ডাক্তার সে কথা নাই বদলে। ডাক্তার তুমি এই বলতে ডাক্তার হিসাবে আসবে, না হলে অতীতের কথা চিন্তা করে তুমি যদি অন্য পথে বাইরে ঢোকার চেষ্টা করো তাহলে তোমার চোখের সামনে এই বাড়ি দরজা চেয়ে দরজা বন্ধ হয়ে যাবে। ভুল বুঝো না সবরি, যা হারিয়ে গেছে আমি তাকে অন্যভাবে পেতে চাই। তার মানে তোমার স্বামীকে রূপ মুক্ত করতে যত কিছু করা দরকার আমি সব করবো। না না না, সবরি, স্বামীর চিকিৎসার জন্য দরকার হলে শ্বশুরের ভিটা বিক্রি করবো, পথে পথে ভিক্ষা করবো, তাতে যদি না হয় হাতের শাখা ভেঙে ফেলবো, চিকিৎসা করতে পারবো। আমার স্বামী চিকিৎসা করাবো না, কিছুতেই না, কিছুতেই না। সবরি, না না না, জীবন থেকে যে চলে গেছে তাকে আর স্বপ্ন দেখে লাভ কি? সে